আরেকটি হচ্ছে নীতি এবং মতাদর্শ বা কি বলবো, এটাকে কনভেনশন বা আমরা বলতে পারি নৈতিকতার ব্যাপার। আইনগতভাবে যদি বাধা না থাকে সেটা তো এরকম হতেই পারে। আর নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা মনে করি যে এটা বেশিরভাগ মানুষই, আমার কাছে যেটা মনে হয়েছে, যে মানুষ এটা অপছন্দ করেছে। মানুষ এটা পছন্দ করেন নাই যে উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালনরত একজন ব্যক্তি, যার ব্যাপারে বিএনপি নিজেই অভিযোগ তুলেছে, পদত্যাগ দাবি করেছে। এবং অনেকেই আমি দেখেছি টক শোতে যারা বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন, তারা অনেকেই ওনাকে বিদেশি নাগরিক বলে নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে আমরা মনে করি ডক্টর খলিলুর রহমান উনি একজন বেশ যোগ্য মানুষ, উনি দক্ষ কূটনীতিক ছিলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে উনি দায়িত্ব পালন করেছেন। এ ব্যাপারে আমাদের মতামত হচ্ছে যে এটা না হলে ভালো হতো। সরকারের ভূমিকা বা ওনার ব্যক্তিগত জায়গা থেকেও এটা একটু প্রশ্ন তৈরি করেছে, কিন্তু আইনগতভাবে যদি কোনো বাধা না থাকে তাহলে আমরা এটার ব্যাপারে কোনো আপত্তি তুলতে চাই না। এটা হচ্ছে আমাদের বক্তব্য। খেয়াল করেন, সেটা হলো যে নির্বাচনে যে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, এটা শুধু যে বিরোধী দল বলছে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার পরাজিত যারা হয়েছেন তারা বলেছেন, সরকারি দলেও যারা পরাজিত হয়েছেন তারাও বলেছেন। কি বলেননি? তারাও নানা অভিযোগ তুলেছেন। টিআইবির একটা রিপোর্ট প্রাতিষ্ঠানিকভাবে তারা রিসার্চ করেছেন। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি তারা আমরা দেখেছি যেখানে কালো টাকার ছড়াছড়ি হয়েছে, এখানে কিভাবে ম্যানিপুলেশন হয়েছে। কিন্তু অতীতের সকল নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনকে অনেকটা বেটার বলা যায়। অতীতে তো আমরা রাতের বেলায় ভোট হয়ে গেছে, অতীতে তো আমরা প্রার্থী হতে পারি নাই, অতীতে তো আমরা প্রার্থী হওয়ার পরে এলাকায় যেতে পারি নাই, পোস্টার লাগাতে পারি নাই। সুতরাং আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে যদি এটাকে উন্নতি করা না যায় তাহলে এই অসুবিধাগুলো থেকে যাচ্ছে। আপনি দেখবেন এখানে বহু জায়গায় এবারে নির্বাচন যেটা হয়েছে খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে। 2000, 5000, 700, 800 ভোটে পর্যন্ত প্রার্থীরা হেরেছে। তাহলে একটা অনিয়মে যদি 700 ভোট, 8000 ভোট, 2000 ভোটের ম্যানিপুলেশন হয়, তাহলে তো একটা সিরিয়াস লেভেলের জনরায় এবং অধিকার ক্ষুণ্ণ হয়। আমরা যেটা দেখেছি যে এই বিষয়গুলো হয়েছে এবং টিআইবি রিপোর্টে সেটা উঠে এসেছে, যেখানে জাল ভোটের কথা বলেছেন ওনারা।